শুভ সন্ধ্যা। ইউনূস সরকার আমাকে গৃহবন্দী করে রেখেছিল। একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি। ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার ঘোষণা। চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইউনূস সরকার আমাকে গৃহবন্দী করে রেখেছিল। এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত। একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি। টানা ১.৫ বছরের অন্তর্বর্তী সরকারের সময় চরম মানসিক নিপীড়নের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার তাকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছিল। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয়নি। ঈদের নামাজে জাতীয় ঈদগাহে অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তাকে মানসিকভাবে চাপে রেখে স্বেচ্ছায় পদত্যাগে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের দিন জরুরি অবস্থা বা সামরিক শাসন জারির চাপ ছিল বলে জানান রাষ্ট্রপতি। তবে ৩ বাহিনীর প্রধানরা সেই প্রস্তাবের বিরোধিতা করেন। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় বলে তিনি উল্লেখ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এখন তিনি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। তবে এসব অভিযোগের বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।